জিনিসের নাম ইলহাকু আমরিন বিআমরিন ফি ওয়াসফিন। একটা জিনিসের আরেকটা জিনিসের যে কোনো এক গুণের লগে তুলনা দেওয়ার নাম হইল কি তাশবিহ। যেমন জয়দুল কাল আসদি জয়েদ বাগেল্লা খান অর্থাৎ সাইড ফাওয়াত পাউনি বলে সাহস বেশি, শক্তি বেশি, বলা খান একটা গুণের দিক থেকে সমস্ত হকিকত সব দিক দিয়ে এগুলো তাশবিহ দেওয়া যায় না। এর লাগি হল সত্যিকার যদি দেখা যায় যে একজন মানুষে তার আওলাদের অবস্থা যতখান মা বাপে বুঝয়, আমরা যদি সিরত দেখি তাইলে দেখা যায় মা বাপটা কি আহলে কিতাব হলতে আল্লাহ রসুলকে আরো বেশি তারা আগে জানেন। এটা ঘটনা আনি সিরিয়ার একজন মহিলা, কোন সিরত হলেছেন মক্কা শরীফও তাই মক্কা শরীফের মহিলা, আর আসলে এই সিরিয়ার বহুত বড় আলিম ফ্যামিলির মহিলা। মক্কা শরীফ আগে তাকসুন তার দিলর খবর কেউ জানে না। মক্কা শরীফ তাই তাকরা আল্লাহ রসুলের বাপ হযরত খাজা আব্দুল্লাহ একদিন মক্কা শরীফ তাই কাবা শরীফের রওনাইছেন আয়াত আনজারাগি। এই মহিলা আপনি বান্দরি তাকলা তাই তাই জানেন কে লাগি তা কই আখতা আল্লাহ রসুলের বাপরে তান দেখা করছে। তাই মহিলা আপনার নাম আব্দুল্লাহ নাম বলে জি হয়, বলে আব্দুল মুত্তালিবের ছেলে বলে জি হয়। বলে ভাই যদি মানো তা আমি চাইলাম তোমার কাছে বিয়া করেছি। সব জমানা তো বর্তমান জমানা একবারে লাগে না, আমি বেশি যেমন সকলতা নষ্ট হয়ে গেছে। এর বাদে ও যাচ্ছে ফুলি দিবে কোনো চিন্তা দেয় না, দেরি যাবো স্বাভাবিক একটা যে ভদ্রতা সব জমানা তো আছে, সব জমানা তো আছে। এই হেনে হইলাম তাই হইলা আমার তো বিয়া একটা হইছে, আমিনার লগে আল্লাহ রসুলের বাপের বিয়া হয়েছিল, বিয়া তো একটা হইছে। তারটা যদি হতাম হয় আমার অসুবিধা নাই, তবে আমার বাপরে জিজ্ঞাইতাম হইব, আমার বাপরে জিজ্ঞাইতাম হইব। কোন কিতাব লেখছেন মহিলা এখানে ডাকছেন আব্দুল্লাহ তোমার যদি ভালো লাগে তাইলে তোমার লগে আমি মিলতাম, সাইরাম আইও আই তোমার লগে আমি মিলতাম। কিন্তু আল্লাহ রাসূল ফরমায় আদম আলাইহিস সালাম থেকে আমার বাপ আব্দুল্লাহ পর্যন্ত আল্লাহ কোনদিন খেউরে দি জিনার কাম করাইছেন না। যদিও জাহিলি যুগ ইসলাম দুনিয়ার মানব জাতির ইতিহাসের মাঝে বর্বর যুগ, যেটা ও যুগের মানুষ হইলা গিয়েরা ও সময় হযরত আব্দুল্লাহ ফরমায় না তোমার লগে মিলতাম না, বিয়াও হইতাম না, বা করতাম না, বাপরে না জিকাইয়া বাপরে গেছে গিয়েছেন বলে বাবা বলা আমার যে মহিলা তখন আখতা আমার দেখা তাই বিয়া হইতা আমার কাছে তাই বলে তোমার ভালো লাগলো করা আমার অনুমতি আছে। তো তাই চিন্তা ভাবনা কররা কইরিয়া এই সময় তাই না কতদিনের ভিতরে গেলে কাবা শরীফের দ্বারা যাওয়া হয়েছে না অন্যান্য কামের কাছে কথা কতদিন বাদে গেছেন, 3-4 দিন বাদে গেছেন। যাওয়ার বাদে হি মহিলারে কইল মহিলা তুমি যে প্রস্তাব দিছো হালাল তরিকায় আমার বাপের অনুমতি পাইছি, তুমি বিয়া হইতে চাইলে তোমার আমি বিয়া করবো। এই ব্যক্তি তান পাই দিছে সায়া ভাই আব্দুল্লাহ তোমার কাছে আর বিয়া হওয়ার আমার দরকার নাই। বলে আমি তোমার কাছে যে উদ্দেশ্যে বিয়া হইতাম আসিল, আমি তোমার চেহারার মাঝে পেশানির মাঝে একটা নূর আমি দেখছিলাম, যে নূরের লাগি খাহিশ মন্দ আমি মক্কা শরীফ বসবাস করলাম। আমি জানি না এই নূর আল্লাহ তাআলা আর কোন খার ভাগ্য দিলাইছেন। ইতিমধ্যে হযরত আমিনার গর্ভ আল্লাহ রাসূলের তশরীফ নিছে। আস্থা কিচ্ছা হওয়া আমার উদ্দেশ্য নয়, আমি ও জিনিস কইলাম একজন মানুষ একজন বাচ্চা যে সময় তার মার পেটে হয় দুনিয়ার কোনো মানুষে হইতে পারে না কোন দিন তার বোর পেটে বাচ্চা হয় না মায় জানেন না, জানেন না বাপে তো টেরও পান না, মায়ও বুঝেন না। বিশেষ একটা সময় অতিবাহিত হওয়ার বাদে মায় যে সময় বুঝেন যে আমার হয়তো পেটে আল্লাহ বাচ্চা দিছেন,
এর মধ্যে তাই শিওর হইয়া বাপরে খবর দিন কে বাপে জানেন এর আগে মায়ও জানেন না বাপেও জানেন না কিন্তু আহলে কিতাব যারা পালাটিকে পড়ছে রাসূল সম্পর্কে যারা জ্ঞান অর্জন করছে তাওরাত এবং জবুর থেকে মার পেটো নূরে মুহাম্মদি কোন সময় বাপের কাছ থেকে গেছেন কি মহিলায় মা বাপে কইবার আগে তাই জানি লাইছেন কামা এটা একটা তসবিহ কামা ইয়ারিফুনা আবনাম এটা একটা তসবিহ যে কোন এক সাইডে দি আসলে পুরা হকুত নাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার তশরিফ আল্লাহ আমরা যদি দেখি আল্লাহ রাসূলের দুনিয়া দেওয়া আমরা লাগানো তাই নাই আমরা লাগানো না হিসাব এক গুরু মানুষের যে ভুল দাও না আপনি তো লাখানটার দেখতেই পারেন যে বা অথবা যে বন্ধে তার নিজে মিম্বরে উবাইয়া বয়ান দেরা অথবা যে কোনো আলিশান কোনো মাহফিলও যদি বয়ান দেন বহুত বড় আলিম আমরা তানে দরিয়া নিলাম তানে পাতা জিগাই ভাই বলে ভাই তুমি দুনিয়াত আইবার আগে কোন পত্রিকা অথবা কোন বই দেখবার তা লেখা দেখাইতে পারবাইনি যে অমুক তোমার মা বাপের নাম দরিয়া বলে অমুকের ঘর অমুক দিনের সন্তান হইবা বড় আলিম হইয়া ও স্টেজ হইয়া তাই বয়ান দিবা দুনিয়ার কোন মানুষ সম্পর্কে বলে তুমি যে কইলাই তোমার লেখা নাই শুনি কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লাগি ও জাতে পাক যে আদম আলাইহিস সালাম তাকে লইয়া মশহুর তরিকায় সব নবী এবং নবীর উম্মত হতে তারা জানিয়াইরা যে আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার তশরিফ আনবা আল্লাহ রাসূলের জাত চিন্তা রাখা আল্লাহ রাসূলের দুনিয়াতে এই সময় আওয়ার সময় গেল কি কিতাব লেখছেন মুহাম্মদ নাম এই দুনিয়ার আল্লাহ রাসূল ছাড়া আর কেউ রাখা হইছে না সর্বপ্রথম এই দুনিয়ার আল্লাহ রাসূলের নাম মুহাম্মদ রাখা হইছে আল্লাহর পক্ষ থেকে আগে সিদ্ধান্ত আসমানের নাম হইল কি আহমদ আর জমিনের নাম মুহাম্মদ আল্লাহ রাসূল দুনিয়া আইবার কান এই সময় কোনায় আইলো আসমানি কিতাব বলতে উলামায়ে কেরাম বারবার মাত আরম্ভ করে দিছেন বলে আখেরি নবী আইবার টাইম আইছে বলে নাম আহমদ দুনিয়াতে আইবো মুহাম্মদ কথা তারা মাত্র এটা এই সময় তারা বেশি মাথা আরম্ভ করছেন ওই সময় ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখরা যে 6 জন মানুষে তারার আওলাদের নাম রাখি দিছিল মুহাম্মদ ও আশায় যে তিনি আল্লাহ নবী বানাইয়া দিলেন আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু বিসালাম নাবি নবী খালি আল্লাহ বানাইতা কোনদিন কুনানো বানাইতা আল্লাহও বানা জানে কিন্তু হেরাই মনোমানসিকতা আইছে না কি জমানা আর হেরা মিনু কিতাব লুকাই গেছে 6 জন না 7 জনের নাম জানি আল্লাহ রাসূল দুনিয়ার যে সময় এলেন আওয়ার সময়ের অবস্থা যেটা সিরাতের কিতাব হলতলে হয় উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আল্লাহর রাসূলের মার গরই যাইতাছলা দাদায় নিয়া কইছেন দুইজন মহিলারে একজন শিফা বিনতে আমর হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আর একজন উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এই সময় লাগে না মহিলা আলী গরো তো কেউ নাই তারা হযরত আব্দুল্লাহ মারা গেছে হযরত আমিনা ফরমায় আমার ছেলে যেদিন জন্মগ্রহণ করতা ওই দিন আমি হঠাৎ আমার ঘুম ছাড়ি গেল আর আমি দেখলাম বিশাল একজন খেয়ে খালি আমার বড় আরা যারা বোঝা যায় যে বিরাট একটা ব্যাপার ঘটে এটা দেখে এখন আমি ঘুম থেকে একটা ডরাই গেলাম বোঝা যায় না বুঝ ফেরতে আমার ইজার দেখিতা ওই সময় আমার যেমন রাত যে বললে আমি না ডরাই না তুমি তখন অটোমেটিক আমার দিনটাই ডর গেল কি আর আমি খালি বইয়া দেখলাম কি তা ঘটে আমি দেখলাম আমার ছেলে যে সময় জন্মগ্রহণ করলা কিছু মহিলা হলে আমার দ্বারা হামাইছো যারা আমি কোনোদিন দেখছি না বলে আপনি খেয়ে বলে আমি আসি বলে আপনি বলে বললেন বলে আপনি ও তারা
বলে আমরা বেহেশত থেকে আইছি বলে কিতাব খবর বলে স্বপ্নেও দেখছো না নি আজকে খেয়ে আইবা তোমার গরো হযরত আমিনা ফরমায়েন আমি ওই সময় সাবাস করি উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মারে তাই ঠেলা একটা দিতে এই উঠছে উঠার বাদে টাইম বাদে রওয়ায়াত কররা বেহেশতের আরে তো আর কেউ পাইছে না টাইম বাদে রওয়ায়াত করই আমি উঠটা দেখি আস্তা আস্তা কর নুরানি হয়ে গেছে আমি বারে বারে দেখি আসমানের সমস্ত তারকা হল জমিন লাগি আইছে আমি গর্তা দিবার হইয়া যেমনে চাইছি আমার চৌকের সামনে পারস্যের রাজপ্রাসাদ হল আমার সামনে বাসা উঠছে তারকা দেখিয়া তাই দরায়া করো একবারে হামাই গেছেন হামাইয়া বলে যা আল্লাহ দরায়া করো হামাই গেলে তাই আমার উপরে পড়িছা টাইম যা হেনে জাগাইছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারে জাগাইছেন তাই কইলা আমি ঘুম থেকে উঠা আমি চাইছি সাজা দেখি আস্তা দুনিয়ার পূব থেকে পশ্চিম সব জিনিস আমার চোখে বাসা বাসেন আল্লাহ রাসূল দুনিয়ার যে সময় আইলা এমন নূর লইয়া আল্লাহ রাসূল দুনিয়াতে আইছেন তাই ফরমায় বছরার যে উটের গর্দনা পর্যন্ত আমরা দেখছি ইয়েমেনের সোনা কি সময়ের প্রসিদ্ধ একটা শহর ইয়েমেনের যে সানার রাজপ্রাসাদ হল অটোমেটিক আমরা দেখছি আমরা পারস্যের রাজপ্রাসাদ দেখছি সিরিয়ার প্রাসাদ হল আমরা দেখছি কেনে বলে আল্লাহ রাসূল দুনিয়াত আইতে ও পরিমাণ নূর লইয়া দুনিয়াত আইছে আপনি যে সময় দুনিয়াত আইলা আপনি বাই হইলা না বই লইলা যে বাইসা বেবাস করলা বলে আপনি বাইসা বই না বাইসা কইবা আপনারে দেখবার লাগে আর একটা বাতি লাগতে অতিরিক্ত আর আল্লাহ রাসূল যে সময় দুনিয়াত আইলা থান নূর রাস্তা দুনিয়া ইগো নূরই লাইকের লাগান নাই ইগো নূরে নবুয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর যত বড় পাওয়ারওয়ালা লাইট আপনি কোনো জ্বালাউকা অথবা লন্ডন জ্বালাউকা ওনটা কি কই আপনি লন্ডন কোনদিন দেখতে পারতা না যত পাওয়ারফুল লাইট জ্বালাই না কেন বলে হেরা অত দূর দেখলা কিলা বলে এগো খালি সাধারণ নূর না নবুয়তির মুবারক নূর এর লাগি গুরদার রাস্তা দুনিয়া দেখা সম্ভব হইছে আল্লাহ রাসূল দুনিয়া যে সময় আইলা সকালে কাবা শরীফ মানুষ হইয়া দলা হইছেন সিরিয়ার বহুত বড় এক আলিম তাই মক্কা শরীফ তাপইন সুরা ব্যবসা করে আসলে তাই ব্যবসায়ীর বান দরিয়া তাকরা এখানে যে আল্লাহ রাসূল ও জমিনও আইতা আর আইবার যত লক্ষণ সবটা তাই ফরিয়া যাচ্ছেন যে সবটা কমপ্লিট খালি আইতা আর বাকি রইছে মক্কা শরীফ তখন আর বাসায়া বইতাছেন কোন দিন দয়াল নবীর জন্ম হইব সকালে তাই কাবা শরীফ আইছেন কাবা শরীফ আজকের বীর না সব সময় বীরের জায়গা কাবা শরীফ হইয়া মানুষের ডাক্কা জিগাইরা কুরাইশ বংশের মানুষ আজকে তোমরা খার গরে বাচ্চা জন্ম হইছে সকালে তো অত সকাল খবরও হওয়ার তারা কোন মামা জানি না বলে ওই আজকে তোমরা কুরাইশ বংশের বাচ্চা জন্ম হইছে তুই কইয়া যে বখার বড় জন্ম হইছে তারা আমরাও জানি না তুমি করি না গাল মানে তুমি কিতাব কবিতা বলে ওই তারা এই সময় কানে বইয়া কেউ টিটকারিও দেরা পাগল সাজাইবার বাপ আর কেউ মনে করা মানুষ তো বালা আন্দাজি মাপারও কথা নাই ও পাবে উবে তারা মাতামাতি কররা ও সময় আল্লাহ রাসূলের দাদা হযরত আব্দুল মুত্তালিব আইছেন আয়া কইরা আমার আব্দুল্লাহর পর আল্লাহ এক সন্তান দিয়েছে তাই কইলা ও আওলাদের আমি বারসাইলাম ও সময় তাই কইলা তোমরা যদি আমার অনুমতি দাও তাইলে বাচ্চাকে আমার একবার তা দেখাইবাইনি সকলে বললা ওই ঠিক আছে দেখি যাবেন আল্লাহ রাসূলের দাদা কইলা দেখতা এলাই কি তাইলে আইও আমার পর আমার নাতি দেখে আইবেন
তো বেটা যে কেন আত্মাকেও মহফিল সাজাই দিছে না একটা বলে আমরা জানি না তুমি কয়টা কি জানো স্বপ্নেও দেখলো না কিলা কিতা হইল আত্মাকেও মহফিল একটা সাজে গেছে এর মাঝে খবরও আইছে কারণ আল্লাহ রাসূলের দাদার লগে বাকি সাসাইন লইয়া আস্থা সহল গিয়া আল্লাহ রাসূলের দরবার আছে সকল যেই সময় গেলাম যাওয়ার বাদে আল্লাহ রাসূলের দাদাই আল্লাহ রাসূলের বেটার কুরো আইনা দিলা কুরো আইনা দেওয়ার বাদে বাচ্চা কিনা দেবেন আপনারা কুরো লইয়া তো দেখতা না বলে আপনার দাদার গঠন নিনা নানার গঠন থাকলো কত চলে যাও বলি তা তার বালা একটা কিতাব টক শো হয়ে যায় নানার গঠন পাইলে একটা গ্রাম দিকে দাদার গ্রাম দিকে মানুষটা কি রে কেউ যদি বাচ্চা যদি নয়া দেখে দেখার বাদে বাচ্চা কুরো লইয়া তার সেরা ছবি ওখানেও দেখে বেটা আল্লাহ রাসূল এই সময় কুরো লইল চাইলো না না চাই আল্লাহ রাসূলকে উল্টাই দিল উল্টাই আল্লাহ রাসূলকে দেখলো দেখে তার আখতা তার বুঝাটা জরুরি হয়ে যায় ও ভালো আল্লাহ রাসূলকে তার দাদা কেউ দিয়া বেটা আখতা আখ হইয়া অজ্ঞান হইয়া পড়ে গেল ফানি উনি দিয়া এনে জিতাইছো জিতানির বারে তো ব্যাপারটা আস্তা মক্কা শরীফে মশহুর গুলো এই ব্যবহার করলো কিনা বলে কি আগে খবর জানে কি তার যতটা কাম করলা লাগে না উল্টা পাল্টা এটা বেটারে বেলা থেকে কয় আর সবে শিখাইলা ভাই বিষয় কি দাদান গিয়া কও তোমার কাছে তিনটা জিনিস একটা হইল কি আমরা বাতিদা জন্ম লইল আমরা জানবার আগে তুমি কি লাগান জানলাই ওখান কও দেখলাই যে বাচ্চা দেখতায় তার সেরা ছবি দেখতায় উল্টাই যাইলে কও উল্টাইয়া যদি দেখলাই অজ্ঞান হইয়া পড়লা এখানে ব্যাপার কিতা বাইয়া কও বেটা কইল রে কুরাইশ বংশের মানুষ তোমরা সুসংবাদ দেও দুনিয়া আখিরাতের সরদার আল্লাহ তোমার মাঝে পাঠাই দিছেন বলে বিষয় কিতা ব্যাখ্যা করো বলে এই মিলাদে আখেরি জামানার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার লাগি সমস্ত মখলুকে হাজার হাজার বছর ধরে বারসাইয়া আইলো তাওরাত জবুর এবং ইনজিল যে নবীর কথা কইয়া দেওয়া হইছে এই নই লাগি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তোমরা বংশের মাঝে জন্ম দিছই আমি ব্যবসার লাগি কেন তোমরা দেশও থাকি না সিরিয়া তোমরা ব্যবসার লাগি যাও লন্ডন থেকে বাংলাদেশের রুজি লাগে বাড়ি রুজি নয় না তোমরা যে জায়গা ব্যবসার লাগি সিরিয়া যাও সিরিয়া থাকি ব্যবসার লাগি মক্কা শরীফ আমার আমার দরকার আছে না ভাই বলবে ওই নবী আওয়াজ যত লক্ষণ আছে আসমান জমিনের অবস্থা সবটা প্রকাশ পাওয়ার বাদে বালা থেকে পড়তে পড়তে আমি আমার মক্কা শরীফ আইছি আওয়ার বাদে আমি যতদিন তোমরা ঋণ থাকলাম আজ পর্যন্ত এক রাত আমি ঘুমাইছি না আমি প্রত্যেক দিন বার চাইতাম আল্লাহ রাসূল দুনিয়ার যেদিন আইবা আমরা তাওরাতে লেখা আছে আহমদ নামের তারকা নূরে মুহাম্মদী আহমদ নামের তারকা হইয়াইছো আসমানের মাঝে উদয় হইব আমি আজকে রাত প্রত্যেক রাতে তো ঘুমাইছি না আজকে রাত তো ঘুমাইলাম না আর আজকে রাত আমি যে সময় আধা রাতের বাদটাকে আমি লক্ষণ দেখা আরম্ভ করছি হয়তো আল্লাহ রাসূল আজকে দুনিয়াতে আইরা যে সময় রাত ছয়বার রাকাত সুবে সাদিক আল্লাহ রাসূলের জন্ম না নিতে সুবে সাদিক আমরা ফজর রক্ত হইছে আগেই তো তারা আসিল না সুবে সাদিক যে টাইম তারা বসায় কইরা রাত শেষ এবং দিন আওয়ার মাঝখানে হঠাৎ দেখলাম নূরে মুহাম্মদী আহমদ নামের তারকা আসমানে উদিত হয়ে গেছে আমিও সময় বুঝি লাইলাম আল্লাহ রাসূলের জন্ম আজকে হয়ে গেছে আয়া তোমরা যে সময় জিকাইলাম জিকানির বাদে তোমরা খবর জানো না আল্লাহ রাসূলের দাদা যে সময় খবর দিলা খবর দেওয়ার বাদে আমি বুঝলাম যে তার জন্ম হয়ে গেল শিওর হওয়ার দরকার নাই ফলে দুই জিনিস একটা হইলো কি এই যদি দুনিয়াতে আইনতে দেখবার সৌভাগ্য আর আরেকটা হইলো কি শিওর হইতা নইবা আসারও এই বলে উল্টায়া দেখলা এখানে দেখলাই বর্তমান জমানার বাদ আকীদার একটা উত্তরীণ আছে
বলে সব বাচ্চাদের জেলা দেখা যায়, সব মানুষের জেলা দেখুন, ইলাহান দেখলে মানুষ দেখা হয়, নবী দেখা হয় না। সকলের লাহান দেখলে মানুষ দেখা হয়, নবী দেখা হয় না। বলে আমি সেরা ছবি তোমার আব্দুল্লাহর ফুয়া কুরেশের বাতিজা, কুরেশ বংশের বাতিজা তোমরা রয়েছে, এখান দেখতে আমার লাভ নাই। আমি শিওর হইতাম চাইলাম এই নবী না, আমি তানে যে সময় উল্টাইলাম তান ফিটর মাঝে দেখলাম মুখরে নবুয়ত আল্লাহ লাগাই দিছেন। আমি ইয়াকিন করি লইলাম এই মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে সময় দেখলাম দেখার বাদে বলে বেহুশ হয়ে গেল এখানে, বলে ইয়াকিন হইল যে সময় এই তো খাতামুন নবিয়্যিন। ও সময় আমার আফসোস হইল, হায় রে হায়, বনি ইসরাইলে তো আর কোন নবী জন্ম ওইখানে খাতামুন নবিয়্যিনকে আল্লাহ তাআলা পাঠাই দিয়েছেন। এর লাগে আমার বংশত্বের নবুয়তের দ্বারা মনে হয়ে গেছে কি ও আফসোস করি আমি অজ্ঞান হয়ে ফেলেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই দুনিয়ার নবুয়তি দিয়া আল্লাহ তাআলা পাঠাইলেন না, বাদে নবুয়তি দিলা। নবুয়তি আল্লাহ তাআলা দিয়া পাঠাইছেন বলতে আমি নবুয়তি তো সব নবী হতে আগেও আল্লাহ তাআলা আলমে আরবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়ার আইবার আগে আল্লাহ রাসূলকে আমরা নবী খালি বানাইছেন না, तमाम नबियों खलतेर नबी अल्लाह आलमे अरवात আমরা নবী বানাইছেন। আলমে আরওয়াত আল্লাহ তাআলা ওয়াদা নিছেন, দুই জিনিসের ওয়াদা। আল্লাহ আল্লাহ রাসূল, আল্লাহ আল্লাহ খালিক, রাসূল মখলুক, আল্লাহ মাবুদ, রাসূল আবদ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু জাতে বারি তাআলা মখলুকের কাছে আল্লাহ তাআলা যখন আলাদা রাখছেন, জাতে মুহাম্মদের সব সময় আল্লাহ আলাদা রাখছেন। আসমানের মাঝে একটা ওয়াদা হইল, কিতা ওয়াদা জানেন? আমরা সবাই জানি আল্লাহ সব রূপে দোলা করে কইরা আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমরা রব নিয়ে বলে কালু বাবা। আসমানে হি জগতের মাঝে কিতা হইছে না হইছে আমরা জানি না, আল্লাহ খবর বাদে আমরা জানি। আল্লাহ তাআলা ফরমায়, আমি তোমার কাছ থেকে আমার রুবুবিয়তের জেলাখান আমি ওয়াদা নিছি, আমি সব নবী হলতেরে দোলা হইয়া ই ওয়াদাও নিছি। ও নবী হল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তোমরা ঈমান আনতাইবাই। মুসা আলাইহিস সালামে তো আল্লাহর লগে হামেশা মাত্তা নানি, মুসা আলাইহিস সালাম আল্লাহর লগে হামেশা মাত্তা, আল্লাহর লগে মাত্তে সময় তো আল্লাহ কতখান কইতা কইও কইতা আমার নবী ওলা 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 মাহবুবের নাম তো আল্লাহ রাসূলুল্লাহ একমাত্র মাহবুবে খুদা, তাই না? মাহবুবে খুদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালামে তাতো হলের লগেও একটা গীতা আছে। মুসা আলাইহিস সালাম কইলা আল্লাহ তোরাতো হামেশা আলী কতখান দুই মিসরা বাদু মুহাম্মদুর রাসূলুল্লাহ, এর বাদে তার উম্মতের কথা নানি আল্লাহ বলা যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আমার খালি নবী নাই, আমার নবীর উম্মত হলতের না তো আমি তাওরাত ইনজিলের মাঝে কইছি। খালি মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত যারা এর আলোচনা ও তাওরাত জবুর এবং ইনজিল আছে। আল্লাহ জিকাইলা মুসা আলাইহিস সালামের জিকাইলা আল্লাহ তাওরাত বারবার বাদে আমার লগে মাতো সময় বারবার আল্লাহ এই খে তুমি আমারে পুরা কই পাইনি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়, ও মুসা তুমি জানো নি এই নইলাগি মখলুকাতের মাঝে আমার একমাত্র হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে আমি তো নবী কলিমুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কলিমুল্লাহ আসলা আগের নবী, তে হেই না আমরার মাঝে পার্থক্য কিটা? বলে মুসা তোমরা ওই লাগি ও নবীও হল, तमाम अंबिया किराम হল, तमाम মালায়েকা কিরাম হল, तमाम মখলুকাত যারা আমারে চিনছে সবে সব সময় খালি চেষ্টা করে আমারে কি লাগার কুশলে গেছে।
সবার জীবনের একমাত্র উদ্দেশ্য আমার কি লাগান খুশ রাখা চলতা আর আমার হবিবই লাগি ও মর্যাদার অধিকারী আমি আল্লাহ সব সময় আমার হবিবরে খুশ রাখার চেষ্টা করি নারে তাকবীর নারে রিসালাত এর লাগি আর আল্লাহ রাসূলের খুশি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান ও আমার হবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও আমার হবিব আপনারা আমি এমন দেওয়া দিলু আপনি খুশি না হওয়া পর্যন্ত যেটা চাই ওটা আমি দিতে থাকমু ফোকাসে কিতাব পাইবা আল্লাহ রাসূলের জান্নাতুল ফেরদাউস আরশে আজিম আমরা কতটা চাইলাম না আল্লাহ রাসূলের ফরমান উম্মতে মুহাম্মাদি আল্লাহ রাসূলের ফরমান আল্লাহ তুমি যে সময় কইছো আমারে খুশ করবাই আমিও তোমারে আপনাকে জানাইয়া দিলাইলাম লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফি জাহান্নাম আমার একটা উম্মত জাহান্নামে থাকা সত্ত্বেও আমি কোনদিন খুশ হইতাম না লাগে উম্মতে মুহাম্মদ এবার সবচাইতে বড় ফজিলত হইল একদিন না একদিন আল্লাহ রাসূলের খাতিরে আপনি জান্নাতে যাইবা জান্নাতে তো গেল তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জানি আমরা আরো খবর হইল কি আল্লাহ রাসূলের যত উম্মত আছেন সব উম্মত আর একদিন না একদিন শেষ পর্যন্ত আল্লাহ রাসূলের লগে জান্নাতুল ফেরদাউস যাইবা কারণ হাদিস শরীফে আছে যে শাফাওয়াত পাঁচটা স্তরের শাফাওয়াত আল্লাহ রাসূলের করবা এর মাঝে সর্বশেষ যেটা এটা হইল কি আল্লাহ রাসূলের ফরমান ওয়া আনা আশফাউ ফিল জান্নাতি আমার সব উম্মত যে সময় জান্নাতে যাইবা কি ও সময় জান্নাতেও তারার লাগে আমি সুপারিশ করব সুপারিশ তো হইল কি বান্দা থেকে ছুটাইয়া নিতা জান্নাত থেকে তুল্লানি তবে জান্নাতে যাওয়ার বাদে সুপারিশ কিতা বলে আল্লাহ রাসূলের দোয়া করবা বলে আল্লাহ আমার উম্মত হল থার্ড ক্লাস হয়ে একবার নিচের বেহেশত হইতা সব উম্মতের দরজা বুলন্দ করে দেওয়ার লাগে আল্লাহ রাসূলের সুপারিশ করবা এবং দরজা বুলন্দ দিলে যদি সুপারিশ করবেন শেষ পর্যন্ত বলবা বলে আল্লাহ আমার উম্মত ফয়লা থেকে শেষ পর্যন্ত সবরে আমার লগে দিয়ে আল্লাহ রাসূল ওয়ানা বুখারী শরীফের riwayat আল্লাহ নবী ফরমান ওয়ানা আসফাউ ফিল জান্নাতি জান্নাতের ভিতরে আমি সুপারিশ করব দরজা বুলন্দের লাগি সুতরাং আল্লাহ রাসূলের উম্মত হয় আমরা খুশির সীমা হইতে পারবো না সাবো খুশির সীমা হইতে পারতাম না যে লোকে দুজক থাকি বেহেশত নিবা বেহেশত নেওয়ার বাদে সব উম্মত জান্নাতুল ফেরদাউস আল্লাহ রাসূলের আমদানে লইয়া যাইবা ইনশাআল্লাহ যদি নবীর লোকে মহব্বত এবং তাআল্লুক আমরা বলা আল্লাহ محترم حاضرین الحمدلله আমরা হুজুরের তো মূল্যবান বয়ান শোনাত আসলাম আমরা মাহফিলের স্কেডিউল টাইম অনুযায়ী আমরা হুজুরের আমরা সংক্ষিপ্ত করতে হয়েছে আমরা হুজুরের বয়ান ঘন্টার পর ঘন্টার মধ্যে ওই শেষ হইতো না ওনার মাধুর্য যেটা শেষ হইতো না আল্লাহ রাসূলের এমন বয়ান আমরা আলহামদুলিল্লাহ হুজুরের কাছ থেকে আমরা মূল্যবান বয়ান শুনছি এরপর যে মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি सेंट्रल मस्जिद सम्मानित इमाम व खतीब हज़रत मौलाना शाहजहां महमूद अल-मदानी साहब के हज़रत मौलाना शाहजहां महमूद अल-मदानी साहब के মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি السلام عليكم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محترم সভাপতি
সভাপতি, মঞ্চে আরো যারা আছেন, বিশেষ করে ব্রিকলাইন মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব সহ আরো যারা আছেন, প্রত্যেককে আমি এই মসজিদের ইমাম যেহেতু প্রত্যেককে অভিনন্দন জানাইলাম। আমি আসলে অত সুন্দর ওয়াজ শুনছি, এই ওয়াজ সুন্দর ওয়াজ শোনার বাদে আমি আর এখানে বয়ান করার কিছু নাই। তবে আমি 5-10 মিনিটের ভিতরে যেহেতু আমি মসজিদের ইমাম, কয়েকটা কথা মানে যেটা আমি বুঝছি তার ওয়াজটাকে আপনারা সামনে তুলে ধরার চেষ্টা করব। ছোট্ট হলো একটা ঘটনা আমার মনে পড়ে এখন, একবারে ছোট আসলাম। এক ভাইয়ে আমারে কইলা যে তোমরা নবীরে তুলতে তুলতে একবারে আল্লাহর লগে লাগাই দিছো, মানে কোন এক প্রসঙ্গে আমারে কইলা। আমি তাহলে কোনো উত্তর দিতাম পারলাম না। আমি উত্তর দিলাম, বললাম যে ভাই আমরা যে কলমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে খালি আল্লাহর নাম নাই, আল্লাহর বাদে কোন নাম আছে এইগুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি আল্লাহ তাআলার হাবিবরে তার নামর হান্দার জায়গা দিলেন, তাইলে আমাদের কোনো অসুবিধা আছে স্যার? আমরা যে আয়াত পড়ছি ওয়া রাফা'না লাকা যিকরাক, যে আল্লাহ তাআলার হাবিবর আলোচনারে ডিসকাশন রে সমুন্নত করছেন, সুবহানাল্লাহ। মুফাসসিরিন হলে কয় যে আল্লাহর হাবিবর আলোচনা সমুন্নত করছেন মানে যে আল্লাহর হাবিবর নাম তার জন্মর আগ থেকে আলোচনা হইছে, তার জন্ম সময় আলোচনা হইছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবর আলোচনা হইব। আপনি আমি না করি, ওটা পাশে না করি, সেন্ট্রাল মসজিদের ইমাম সাহেব কিছু বড় মসজিদের ইমাম সাহেব যদি না করি, আল্লাহর কোনো আয় যায় না, রাসূলুল্লাহর কোনো আয় যায় না। কারণ আল্লাহর হাবিবর জিকির, আল্লাহর হাবিবর আলোচনা আল্লাহ সমুন্নত করছেন। মুফাসসিরিন হলে লেখেন যে ওয়ারাফা'না লাকা যিকরাক মানে আল্লাহর হাবিবর নাম আযানের মাঝে আল্লাহ জিকির করছেন, সুবহানাল্লাহ। প্রত্যেক মুয়াজ্জিন সাহেব কইনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একামত যে সময় দেন কইনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু মুয়াজ্জিন সাহেব কইন না, সমস্ত মুমিন হলে আল্লাহর হাবিবর নাম উল্লেখ করতে হইব। আপনি কইনি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী, কইনি যাব ওই দুই টাকা কি নামাজ দিলে একবার পড়ে, তিন টাকা কি নামাজ দিলে দুইবার পড়া লাগে, চার টাকা কি নামাজ দিলে দুইবার পড়া লাগে। কার নাম পড়া লাগে? আল্লাহর হাবিবর নাম পড়া লাগে। আপনি দুনিয়ার যে কোনো প্রান্তর যাও কা, এশিয়া যাও কা, আফ্রিকা যাও কা, অস্ট্রেলিয়া যাও কা, প্রত্যেক জায়গা যেখানে মসজিদ আছে, যেখানে মুসলমান আছে, এখানে আল্লাহর হাবিবর নাম আছে, সুবহানাল্লাহ। ও ভাই আরতির আমারে কইলা নবীর পুরানি পরিচয় সত্য একটা বই দিয়া কইলা যে উদা পড়িও আপনি। আমি দেখলাম এখানে বেটায় পুরানি পরিচয় দিছে, কইছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, যে নবী আমরা আল্লাহর একজন মানুষ, আর তার কাছে খালি ওহী আয়, আমাদের কাছে ওহী আয় না। কোরআন শরীফের আয়াত এটা শুদ্ধ সাবধান এবং ট্রান্সলেশনও ঠিক, তবে বুঝার কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। বুঝার মিসআন্ডারস্ট্যান্ডিংটা সত্য করে বুঝিল আপনারা। এখানে আল্লাহ এখন কুল কারে কইরা আয় কুল ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কও ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে আমি তোমরা আল্লাহর একজন মানুষ। আল্লাহ তো কইছেন না কুলু ইয়া উম্মতে মুহাম্মাদি, ও উম্মতে মুহাম্মাদি তোমরা কও যে তোমরা নবী, তোমরা আল্লাহর মানুষ, ইলা কইছেন হিসাব কইছেন না। আমরা মুহাদ্দিসরা বুঝলে বহুত কথা এখানে তুইলা ধরছ, নবী আমরা আল্লাহর মানুষ না মানুষ নাই, নবী আমরা আল্লাহর তো মানুষ, এটা একবারে অজ্ঞতাপূর্ণ কথা। ছোট্ট একটা হাদিসের একটা রেফারেন্স দিলাইলে আপনারা বুঝলিবা। সৌমে উসাল রাখতা সাহাবী হল, মানে লাগাতার রোজা রাখতা, আল্লাহ নবীর সৌমে উসাল রাখতা। একবার সাহাবী হলেও তারা সৌমে উসাল রাখা শুরু করলা। আল্লাহ নবীকে দেখলা মসজিদে নববী, যে সাহাবী হলে দুর্বল অবস্থা, জিজ্ঞাসা করলেন তোমরা দুর্বল কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি সৌমে উসাল রাখেন, আমরাও সৌমে উসাল শুরু করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা আইয়ুকুম মিসলি ইউতইমুনি রাব্বি ওয়া ইসকিনি, সুবহানাল্লাহ, যে তোমরা কে আছো আমার লাগা, আমার রবে আমারে খাওয়ায়, আমার রবে আমারে খান করায়, সুবহানাল্লাহ। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকচ করে দিয়েছেন যে নবী আমরা লাগা কোন মানুষ নাই, আল্লাহ নিজেও নাকচ করে দিয়েছেন। কই ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম, যে তোমরা নবীর লগে তোমরা যারা আচরণ করো এখন নেই, যদি না নবীর লগে আচরণ করো তাইলে জানা রাখো আন তাহবাতা আমালুকুম, যে আমি তোমরা আমলকে নষ্ট করে দেব,
সুবহানাল্লাহ। তাইলে নবী আমরা লাগানি যাবো, নবী আমরা লাগান নাই। নবীর পুরানি পরিচয় বিচারায় দিছে নবী আমরা লাগান মানুষ। তাইলে ছোট্ট করে 5 মিনিটের ভিতরে নবীর পুরানি পরিচয় কোরআন শরীফ আমরা যেটা পাইছি ওটা আপনাদের সামনে তুলে ধরি আমার বক্তব্য শেষ করব। নবীর পয়লা পুরানি পরিচয়, নবী হইলে দাওয়াতু ইব্রাহিম, যেটা হাদিসও আছে, দাওয়াতু আবি ইব্রাহিম আল্লাহর নবী বলেছেন। আর কোরআন শরীফে আল্লাহ বলেন রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার বানাইয়া দোয়া করলেন যে আল্লাহ আমার বংশটাকে আখেরি জামানার নবী দিও। তাইলে এই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যে কিতাব শিক্ষা দান করে। এখানে ছোট্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আমাদের মাঝে আছে। অনেকে কইতে চায় যে নবীরে জিবরিল আমিনে শিখাইছেন, জিবরিল আমিন নবীর শিক্ষক, আর আল্লাহ বলেন ইউআল্লিমুহুমুল কিতাব, নবী কিতাব শিক্ষা দেন এবং নবী নিজে কয় বরিষ্ঠ মুআল্লিমান, আমি মুআল্লিম হিসাবে এই ধরনের মাঝে প্রেরিত হইছি। সুবহানাল্লাহ। তাইলে যে শিক্ষক হিসেবে প্রেরিত হয় তাহলে ছাত্র পাঠি কই বলি যাব, নবী ছাত্র নাই, বরং নবী শিক্ষক, নবী জিবরিলও কোনো ছাত্র নাই। এই ভুল আমরা এখান থেকে বাকি যায়। ওয়াসিম রাসূলুল্লাহ মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, নবী সাহিবুল হিকমা। আর ওয়া ইউযাক্কিহিম, তাসকিয়ায়ে নাফস শিক্ষা দান করেন। আমরা যেটা সাহিব তাসাউফ করেন, মানে অন্তরে বিশুদ্ধকরণ, পিউরিফিকেশন করেন, এটা নবীর একটা দায়িত্ব আছে। তে নবীর পরিচয়, নবী হইলে মুআল্লিম, নবী হইলে সাহিবুত তাসকিয়া। আও কা নবীর যে আমরা কই হাবিবুল্লাহ, এটা আমরা কইতে কি পাইলাম? ও যে আমরা একটু আগে কইছিলাম মদিসা যে মাহবুব নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সন্তুষ্ট করছেন। আল্লাহ বলেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ তার হাবিবরে কয়, ও হাবিব, তুমি তোমার দেখে আমি আসমানের দিকে খালি চাও, তাইলে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, তুমি যে কিবলার দিকে সন্তুষ্ট ও কিবলার দিকে তুমি মুখ ফিরাইলা। সুবহানাল্লাহ। আপনারা জানেন বাইতুল মুকাদ্দাস আগে কিবলা আছে, কিন্তু আল্লাহ কইরা যে ও নবী তুমি যে কিবলা সন্তুষ্ট ও কিবলার দিকে তুমি মুখ ফিরাইলা। কইনা বলে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান ইলাল কাবা, এখানে কইনা কোন কিবলাতান তারদাহা, তুমি যে কিবলা সন্তুষ্ট, মানে আল্লাহর হাবিবের সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ। নবীর আরেকটা পরিচয় হলো রাহমাতুল লিল আলামিন, যেটা আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী এই সমস্ত জাহানের মানুষের দায় নাই শুধু, বরং সমস্ত ইউনিভার্সের দায়, সমস্ত ক্রিয়েশনের দায় আল্লাহর নবী হইলে রাহমত মারসি, যেটা আল্লাহ নবীর পরিচয় কোরআন শরীফে বলেছে। সূরা তাওবার শেষের দিকে আল্লাহ তার হাবিবের আরেকটা পরিচয় দেন, ওয়ালাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নবী হারিস মানে উদগ্রীব, আকাঙ্ক্ষী, খারদায়, উম্মতের দায়, আর কোন রাউফ আর রহিম, যে দয়াবান এবং দয়ালু। সুবহানাল্লাহ। যে সিফত আল্লাহর সিফত, বলে মানুষ কইটা শিরিক হই গেছে, মানে শিরিক কই গেলে আগে আল্লাহর শিরিকটাকে আটকাও। আল্লাহ বলেন রাউফ রহিম, সুতরাং তোমার তো এখানে কিছু আয় যায় না। আল্লাহ যদি রাউফ রহিম নবীরে কয়, তাইলে আমি কইলে অসুবিধা আছে হিসাব হবে। বলে এক সময় হাদিস দিয়ে বহুত বেদাত যাবো, এখন মানে সহিহ হাদিস আর আগে মানেন না। তাইলে আমি আজকে কোরআন শরীফ দিয়ে আপনারা দলিল দিলাম, আমি হাদিসও যাইতাম না ইনশাআল্লাহ, খালি কোরআন শরীফ দিয়ে নবীর পরিচয় আপনারা সামনে তুলে দিলে শেষ করব ইনশাআল্লাহ, যেহেতু সংক্ষিপ্ত সময়। নবীর পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের অন্য জায়গায় কয় যে এই নবী হইলে নবিয়ুল আমবিয়া ওয়া রাসূল, যেটা মদিসা হুজুরের মাধ্যমে আমরা আরো আলোচনা থেকে বলছি। আল্লাহ একটা কভেনেন্ট নিছে সমস্ত নবীদের কাছ থেকে, ওই যাকাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। যে এই আলোচনা, এই আয়াত থেকে আমরা বুঝি যে নবী শুধু আমদার নবী নয়, বরং সমস্ত নবীদের নবী, কারণ সমস্ত নবীদের এগ্রিমেন্ট দিছেন, কভেনেন্ট দিছেন, চুক্তি করছেন যে আল্লাহর হাবিবের সময় দুনিয়াতে বা সকল নবুয়ত বাতিল সবলে বিশ্বাস করতে হবে। লা তুমিনুনা বিহি ওয়া লা তানসুরুনা, বিশ্বাস করতে হবে, সাহায্য করতে হবে। তাইলে আমরা নবী ইমামুল মুরসালিন, যেটা মেরাজের রাতে প্রমাণ হিসেবে বাইতুল মাকদিস, লম্বা ডিসকাশন আপনারা সামনে তুলে ধরা কি করতাম না, সংক্ষিপ্ত আলোচনা করলাম। আল্লাহর হাবিবের পরিচয় আল্লাহ সূরা আহজাবের মাঝে কোন মা কানা মুহাম্মাদুন
আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে গোর বাপ নাই কে গোর ভাই নাই এর কুরআনি পরিচয় হলো ওয়ালাকিন রাসূলুল্লাহ আল্লাহ তাআলা হাবিবের পরিচয় কুরআনি পরিচয় দেন কোন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মানুষের বাপ নাই মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ যে এর বাপ নাই বা এর ভাই নাই এর পরিচয় এর কুরআনি পরিচয় হলো রাসূলুল্লাহ আরেকটা পরিচয় ও আয়াতে দেন কোন ওয়াকাতামান নবিয়্যিন নবীর পরিচয় দেন শেষ নবী মানে এর পরে আর কোন নবী নাই এর পরে গোলাম আহমদ কাদিয়ানী আওকার যেসব আওকা আর কোন নবীরে মানা যাইতো না এই শেষ নবী ইনশিন সুবহানাল্লাহ নবীর কুরআনি পরিচয় নবীর কুরআনি পরিচয় আল্লাহ এই সূরার মধ্যে দেন ওয়া ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ও নবী আমি তোমারে প্রেরণ করছি শাহিদ হিসাবে সাক্ষী হিসাবে তুমি দুনিয়ার সমস্ত মানুষের দায় সাক্ষী হইবা সুবহানাল্লাহ এখন একটা প্রশ্ন এই ফটকা তো লাগতেছে আর একটা বলে সাক্ষী হইবা কিলা নবী কিছু 1400 বছর আগে এখন তাই সাক্ষী দিবা কি লাগে আরো কতদিন বাদে কিয়ামতের দিন বলে জানিয়া রাখো কা মুসলিম শরীফের হাদিসটা কোয়া লাগে সাফ করতে হয় আল্লাহ নবী বলেন তুরাদু আমাল উম্মতি আমার উম্মতের আমল আমার কাছে পেশ করা হয় হাত্তা নুখাতু লা তুদফানু ফিল মাসাজিদ এমন কি ছোট কিছু ময়লা যেগুলা মসজিদে দফন করা হয় না এটাও আমার কাছে পৌঁছে সুবহানাল্লাহ তাইলে আল্লাহ নবী আমরা পক্ষ থেকে আমরা পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিতে পারবানি যাবো যেহেতু আপনার আমল আল্লাহর নবীর কাছে পৌঁছে শুধু আমাদের আমল পৌঁছে না বরং সমস্ত ক্রিয়েশন সবকিছু পৌঁছে এখন এটা দলিল কিটা এটা দলিল আপনারা রোকা আমরা ও যে আগে আয়াত পড়ছি আল্লাহ কয় উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহিদা যে এই উম্মত তারা শাহিদ হইবা সাক্ষী হইবা আর এই উম্মতের উপরে আমদার নবী সাক্ষী দিবা সুবহানাল্লাহ তাইলে আমরা সাক্ষী দিব সমস্ত উম্মতের দায় আর আমরা উপরে নবী সাক্ষী দিবা মানে নবী সমস্ত মানুষের সাক্ষী সুবহানাল্লাহ ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান নবী কুরআনি পরিচয় নবীর মুবাশশির মানে যে বেহেশত সুসংবাদ দান করে এখন কইতা হইলে আল্লাহ সুসংবাদ দান করে নবী দান করে দিলা বলে নবী দান করছেন এটা যেমন তো কাসারে মুবাশশির আপনারা কোন দিতে বল দর্শনদের বেহেশত সার্টিফিকেট দুনিয়ায় চাপতে দিছে এটা নবীর নাম মুবাশশির ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা নবী ভীতি প্রদানকারী মানে জাহান্নাম থেকে যে ভয় দেখায় নবীর আরেক পরিচয় হলো নাযীর ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা এই বাদর পরিচয় ঠিক একই সূরা বাদর আয়াত আল্লাহ কই ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা নবীর পরিচয় নবীর কুরআনি পরিচয় লাগাতেন দাঈল আল্লাহ আল্লাহর প্রতি মানুষে ডাকুন আল্লাহর পথ দেখায় এটা হলো নবীর কুরআনি পরিচয় আদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি নবীর কুরআনি পরিচয় এর বাদে কোন ওয়াসিরাজাম মুনীরা নবী লাগিয়া সিরাজাম মুনীর সিরাজাম মুনীরের বাংলা দিয়ে আমরা কই এবারে সিলেটি ভাষা তাইলে আমরা কই নূর বাতি সুবহানাল্লাহ নবীর কুরআনি পরিচয় লাগে সিরাজাম মুনীরা আলোকিত একটা লাইট যেটা নূরের বাতি পাওয়া যায় সিলেটি ভাষায় নবীর পরিচয় নবী হইলা নূরের নবী সুবহানাল্লাহ এখন ওদের প্রশ্ন হলো নবী নূরই লাগিলা তাই তো মাটি মানুষ আল্লাহ যদি সিরাজাম মুনীরা কই তাইলে আমাদের আর কোনো ইখতিলাফ আছে যাব কোনো ইখতিলাফ নাই আচ্ছা আল্লাহ যদি কই তখন আবার মিশাল কাছে নিয়ে ধরে বলে এইটার অর্থ যেমন মনে হলো কার অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এটা সাপোর্টে আবার আয়াত করেন আল্লাহ বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন তোমরা কাছে একজন নবী আইছেন যে নূর আর স্পষ্ট কিতাব তোমরা কাছে আছে এই নূর দ্বারা মুফাসসিরিন হলে বলেন ইসলামন নূর দল্লা মিটা ইসলামন নূর কিন্তু ইকানো সিরাজাম মুনীরা দ্বারা কিতাব মনে করবা আপনারা এখানে তো সিরাজাম মুনীরা দ্বারা অবশ্যই আল্লাহ নবীর যেহেতু সিফত আগে হয়েছে কোনো হয়েছে এটা অবশ্যই নূরে মুহাম্মাদি এতে কোনো সন্দেহ নাই তবে যদি আপনি এত আবার জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন তাইলে আপনারা মুফাসসিরিন ওগুলোর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ মুফাসসির যে আব্দুল্লাহ ইবনে আব্বাস তার তাফসীর কিয়াতে তাই কোন নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইলে আপনারা তো মানতে অসুবিধা না যাবে
মানতে অসুবিধা নাই। নবী কুরআনী পরিচয়, নবী শাহিদ, নবী মুবাশশির, নবী নাযীর, নবী সিরাজাম মুনীরা। নবীর কুরআনী পরিচয় লাগে নবী তাহা, নবী ইয়াসিন। নবীর কুরআনী পরিচয় লাগে তাই সাহিবুল কাউসার। আল্লাহ কইতেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবীরে আল্লাহ কাউসার দান করছেন, তাই কাউসারের মালিক। সুবহানাল্লাহ। তাইলে আমি সংক্ষিপ্তভাবে কয়েকটা আয়াত আপনাদের সামনে তুলে ধরলাম। যে বাটায় পর যে নবীর কুরআনী পরিচয় কইয়া বললে নবী আমরা আল্লাহর মানুষ, ই বিচারায় কি তাই ই অত আয়াত যে আল্লাহ নবীর কুরআনী পরিচয়, কুরআন শরীফের মাঝে তার পরিচয় তুলে ধরছেন, এটা দেখার নিসাব হল, এটা দেখার দরকার আছে। কুরআন স্টাডি করলে, কুরআন রিসার্চ করলে আপনি নবীর পরিচয় জানবা। কুরআন রে রিসার্চ করলে, কুরআন রে স্টাডি করলে আপনি নবীর লগে পরিচিত হইবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সিনার তৌফিক দান করুক। নবীর পরিচয়, নবীর কুরআন হাদিস বহুত দিছেন, খালি বুখারী মুসলিমও তাই বহুত দিছেন। যেমন নবী আপনি কইছেন যে আনা মুহাম্মাদুন আনা আহমাদুন আনা মাহিউল্লাযী ইয়ামহু বিহিল কুফর, এবারে আনা আকিবুল্লাযী লা নাবিয়্যা বাদি। এটা বহুত নবীর পরিচয় দিছেন। এর দায় নবীর পরিচয় জানতে কুরআন হাদিস পড়ুকা, পড়িয়া নবীর পরিচয় জানুকা। আল্লাহ আমাদের নবী সিনার তৌফিক দান করুক। আর যে সময় আমরা নবী চিনবো তখন নবীর ইতাআত করতে আমরা উদ্যোগী হইতাম পারবো। নবীর ও যে ও আগে কথা আমি যাই যে এখন নবীর অত উসাদ তুলছে, নবীর আল্লাহ উসাদ তুলছেন। এর দায় যত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইতাআতের কথা কইছেন, সাথে সাথে কইছেন মান ইউতিইল্লাহ ওয়া রাসূল, তোমরা আল্লাহর অনুসরণ করো, সাথে সাথে কার অনুসরণ করো? রাসূলের অনুসরণ করো। সুতরাং আল্লাহ যদি নবীর কথা অনুসরণ করার কথা কয় তাইলে আমরা তোলার অধিকার কে আছি যাব? আপনি না তুললেও আল্লাহ নিজে তার হাবিবের উপরে তুলে দিছেন। এর বাদে অন্য আয়াত হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা হলো তো মানো তো গোসো, আর নবী যেটা নিষেধ করে এটা থেকে বাঁচতে থাকো। তাইলে নবী সাহিবুশ শারি', নবী শারি' আলাইহিস সালাতু ওয়াস সালাম। কতই নবীর পরিচয়। আল্লাহ আমাদের নবীর পরিচয় জানার তৌফিক দান করুক। সকলকে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Can I request our young brothers who have been outside, who have come complaining about you, could you please come inside? This is the gathering of our beloved Prophet Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. Could you please come inside and speak down, inshallah? We're going to conclude in a minute, inshallah. Muhtaram Hazrin, এর পর্যায়ে সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের শিরোতাজ হযরত আল্লামা মাহফুজুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি দারুল হাদিস লতিফ কেন্দ্র ট্রাস্টের সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা সালমান আহমদুল ইসলামকে। السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد محترم حاضرين আসলে আমরা ওয়াজ মাহফিল প্রায় শেষ পর্যায়ে এসেছি আমি আগে একবার বক্তব্য দিলেইছি আসলে আমার অনুরোধ আমরা কোয়া হয়েছে যে আপনারা শুকরিয়া আদায় করা এবং আমি নিজে মনে করি আমার দায়িত্ব লাগে করা হয়েছি সবকেও দিয়ে একটা কথা আমি শেষ করে দেব আজকের এই মাহফিল ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে হযরত আল্লামা মাহফুজুল ইসলাম কিবলা রাহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত সংগঠন আঞ্জুমানে আল ইসলাহ ইউকে ব্রাঞ্চ এর অধীন নর্থ ওয়েস্টের ব্রাঞ্চ সমূহ আপনাদের সকলের প্রিয় প্রতিষ্ঠান দারুল হাদিস লতিফিয়া নর্থ ওয়েস্ট এবং সেন্ট্রাল মস্ক যেটা ওল্ডামের মুসলমানদের গৌরব এই মসজিদের সহযোগিতায় আজকের এই মাহফিল আয়োজন করা হয়েছে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন তার হাবিবের ইশক মহব্বতের মাহফিলে শরীক হওয়ার সবাই বলুন আলহামদুলিল্লাহ সেই সাথে লক্ষ কোটি দুরূদ আর সালাম সেই প্রিয় হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওদায়ে আতহার মুবারকে যার ওসিলায় আজ আমরা আল্লাহকে চিনতে পেরেছি মুহতারাম হাজিরিন আমি শুকরিয়া জ্ঞাপন করছি এই সেন্ট্রাল মসজিদের কমিটির সাথে যারা সংশ্লিষ্ট আছেন এই মসজিদের প্রত্যেক মুসল্লিয়ানে কেরামের আমি শুকরিয়া জ্ঞাপন করছি
যারা আমাদেরকে সমর্থন দিয়েছেন, আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত যেটি আমাদের জীবনের আমাদের মৌলিক পরিচয় সেটি জানার সুযোগ করে দিয়েছেন, এখানে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা তাদের শুকরিয়া জ্ঞাপন করছি এবং তাদের এই ত্যাগকে যেন আল্লাহ পাক কবুল করেন, সবাই বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের প্রিয় মুর্শিদ হযরত কুতুব ইসলাম কিবলার শিখিয়ে যাওয়া সেই পথ, যে পথে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম হেঁটেছেন, যে পথে সালফে সালেহিন আউলিয়া আল্লাহ তারা হেঁটেছেন, আমাদেরকে সেই পথ শিখিয়ে গেছেন আমাদের প্রিয় মুর্শিদ হযরত আল্লামা ফুলতুল ইসলাম কিবলা রাহমাতুল্লাহি আলাইহি। আজ আমি গর্ব করে বলতে পারি যে আল্লাহর সেই ওলির রেখে যাওয়া শিক্ষা আমরা বুকে ধারণ করে এখানে যে আল্লাহর হাবিবের ইশক মহব্বতে একত্রিত হয়েছি, ইনশাআল্লাহ কাল হাসরের ময়দানে আমাদের এই হাজিরি একটা নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি ব্যাখ্যা করতে যাব না ঈদে মিলাদুন নবী কেন করব, কিভাবে করব, কিভাবে করলে বিদআত হবে না, কিভাবে করলে হালাল হবে আর কিভাবে করলে হারাম হয়। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত আলোচনার মাধ্যমে আমাদের যে ঈমানের স্পিরিট জাগ্রত হয়, আল্লাহর হাবিবের এই জন্ম বৃত্তান্ত আলোচনার মাধ্যমে আমরা যে তার নবীকে, তার আখেরি জামানার নবী আমাদের নবীকে সর্বোচ্চ স্থানে দেখতে পাই, এটা আমাদের জন্য গৌরবের বিষয়। আমরা ভালো পাই, আমাদের আনন্দ লাগে আমরা যখন আল্লাহর হাবিবের জন্মকালীন এই সমস্ত অত্যাশ্চর্য আলোচনা, যেগুলো ব্যাখ্যার অতীত, কোনো সায়েন্স, কোনো ইলম এগুলো ব্যাখ্যা করতে পারে না, কিন্তু আমরা কোনো সায়েন্সের কোনো দাঁড়াদারি না, আমরা কোনো ডক্টরকে খুশি করতে চাই না, আমরা কোনো এই জামানার সাথে তাল মিলাতে গিয়ে সেই সমস্ত ঘটনাকে আল্লাহর হাবিবের জীবন থেকে বাদ দিতে চাই না, যে সমস্ত ঘটনা আল্লাহর হাবিবের শান ও মান বর্ণনা করে এবং আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহর হাবিব তোমাদের মতো নয়, আল্লাহর হাবিব আমার আল্লাহ বিভিন্ন জায়গায় তার পরিচয় দিয়েছেন, আল্লাহর হাবিব নিজে তার পরিচয় দিয়েছেন। এবং বিশেষ করে জন্মকালীন যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলোর মাধ্যমে আমরা জানতে পারি যে হযরত ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানরা গর্ববোধ করে যে তাদের নবীর জন্মের সময় এই সমস্ত আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল। আমরা যদি আল্লাহর হাবিবের মিলাদকে বাদ দিয়ে দেই, তাহলে আমরা আল্লাহর হাবিবকে ঈসা আলাইহিস সালাম থেকে নিচু করার যে প্রয়াস, সেটাতে আমরা লিপ্ত হওয়ার চেষ্টা করছি। আল্লাহ পাক যেন আমাদেরকে প্রতি বছর ঈদে মিলাদুন নবী আসলে এইভাবে বিশাল মাহফিল করে আল্লাহর হাবিবের আগমনকে আমরা যেন সেলিব্রেট করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমার মনে বহুদিনের আকাঙ্ক্ষা, আমি দেখেছি বাংলাদেশে আমাদের পীর মুর্শিদ হযরত আল্লামা ফুলতুল ইসলাম কিবলার নেতৃত্বে যখন ঈদে মিলাদুন নবী আসে তখন বিশাল র্যালির আয়োজন করা হয়। আনন্দ বহিঃপ্রকাশের জন্য মানুষ দলে দলে রাস্তায় নেমে আল্লাহর হাবিবকে সালাত সালাম পেশ করে। আমার মনে একটি স্বপ্ন, যদি আপনারা রাজি থাকেন ইনশাআল্লাহ আগামী বছর ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমরা এই ওল্ডামের জমিনে আমরা মুসলিম জনতা আল্লাহর হাবিবের ইশক মহব্বতের প্রমাণ স্বরূপ আমরা রাস্তায় নেমে আনন্দ প্রকাশ করতে চাই। আপনারা রাজি আছেন? মুহতারাম হাজিরিন, যদি ওয়েদার ভালো থাকে আগামী বছর আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দেন, আমাদের স্থানীয় যে কমিউনিটি লিডাররা আছেন তাদের সহযোগিতা আমরা পাই এবং এই স্থানীয় কাউন্সিল থেকে এবং পুলিশ প্রশাসন থেকে যদি আমাদেরকে সহযোগিতা করা হয়, ইনশাআল্লাহ আমাদের মনে এই আকাঙ্ক্ষা আছে আমরা রাস্তায় ঘুরে ঘুরে আল্লাহর হাবিবের শান ইশক মহব্বতের কথা বলবো, তার স্লোগান দেব এবং দুনিয়াবাসীকে জানিয়ে দেব যে আমরা আনন্দিত। আমাদের কাছে এমনই একদিন এসেছিলেন আখিরি জামানার নবী, দু জাহানের সরদার, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আর সময় নষ্ট করছি না, আমার এই সংক্ষিপ্ত বক্তব্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি মুবারকবাদ জানাচ্ছি আপনাদের এই কষ্ট স্বীকার করে সমস্ত মাহফিল এখানে আপনারা সময় দিয়েছেন এবং আমি আশা করছি যে ইনশাআল্লাহ আগামীতে আরো বৃহৎ আকারে আমরা কিভাবে এটা এই ঈদে মিলাদুন নবী উদযাপন করতে পারি, আল্লাহর হাবিবের জীবনে আলোচনা করতে পারি, সেখান থেকে শিক্ষা নিতে পারি, এই ব্যবস্থা গ্রহণে আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।
পরিশেষে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে এবং তার হাবিবের প্রতি দুরূদ ও সালাম পেশ করে আমার বক্তব্য শেষ করছি। একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি অত্যন্ত মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য হযরত মাওলানা সালমান আহমদ চৌধুরী সাহেবকে। মোহতারাম হাজিরিন, আমরা আমাদের মাহফিলের একেবারে শেষ পর্যায়ে উপনীত হয়েছি। এই পর্যায়ে সভাপতির বক্তব্য উপস্থাপন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আল্লামা কুতুল ইসলাম কিবলা রাহমাতুল্লাহি আলাইহির হাতে গড়া সংগঠন আঞ্জুমানে আল ইসলাহ ইউকে অন্তর্গত নর্থ ওয়েস্ট ডিভিশনের সম্মানিত প্রেসিডেন্ট হযরত মাওলানা ফখরুল হাসান উদ্বাস সাহেবকে আজকের সভার সভাপতির বক্তব্য উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী উপলক্ষে এই ঠান্ডা ওয়েদারের মাঝে আমরা এখানে জমায়েত হইয়া আল্লাহ রাসূলের পরিচয়, তারিফ, জীবনী জানতে পারছি। আমরা যে ঈদে মিলাদুন নবীটা করি, উলামা হযরতদের বয়ান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে আমরা দায়িত্ব আদায় করছি। এটা আমরা যেটা করতাম পারছি, এটা আমরা দায়িত্ব আদায় করছি। আমরা মহব্বত আল্লাহ রাসূলুল্লাহকে আসে করতে গিয়ে আমরা এটা অনুষ্ঠান করতাম পারছি। যারা দিলে মহব্বত নাই, তারা এই কাজ করে ভালো পায় না এবং মানুষের করার থেকে বাধা দেয়। মহব্বত যদি থাকে তাইলে মানুষের তস্কেরা করে, আলোচনা করে। আর যত আলোচনা করা হয় তার মহব্বত বাড়ে। যত মহব্বত বাড়ে তত সম্পর্ক আরো ঘনীভূত হয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনে আমরা তৌফিক দিছিলাম। হযরত সাহেব কিবলা আল আশিকে রাসূল হযরত ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সংগঠিত আল ইসলাহ সর্বস্তরের কর্মী হলো একান্ত পরিশ্রমে এবং সেন্ট্রাল মসজিদের কমিটি এবং এই মহল্লার সর্বস্তরের নামাজি হলো সহযোগিতায় আজকে আমরা যে অনুষ্ঠান করতাম পারছি, সবার কাছে আমরা কৃতজ্ঞ। আল্লাহ তাআলা আপনারা প্রত্যেকের এই খেদমতকে কবুল করুক। এই খেদমতের দ্বারা কাল হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমরা বাইশে নাজাত বানাই দেব। আল্লাহ রাসূলের লগে আমরা মহব্বত পয়দা হই দেব। সবাই আমিন। উলামা হযরত লন্ডন থেকে আইয়া আজকে আমরা এই আলোচনায় বহুত কষ্ট করে অবশ্যই আল্লাহ তাআলা তাদের কষ্টরে কবুল করুক। আর তাদের এই বয়ান থেকে আমরা যে উপকৃত হইছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জাযায়ে খায়রান আয়াত করুক। আর আজকে আমরা আলোচনা এখানেও শেষ। এখন মিলাদ শরীফ